আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা তখন বিস্তারিত অংশগুলো দেখে নিই। এটা পূর্ণ বিজ্ঞপ্তি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার পদের সংখ্যা 1টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের জন্য 43,000 থেকে 69,850 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিযোগাযোগ বা ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ তে স্নাতক ডিগ্রি, অর্থাৎ এই বিষয়গুলোতে আপনাকে দ্বিতীয় শ্রেণীতে অনার্স কমপ্লিট করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্য 5 বছরের চাকরির অভিজ্ঞতা, ব্যবহারিক পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। প্রোগ্রামার পদের সংখ্যা 8টি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয় 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি, বয়স সর্বোচ্চ 35 বছর। এরপর দ্বিতীয় সার্কুলার, নটিক্যাল ইনস্ট্রাক্টর পদের সংখ্যা 2টি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের জন্য 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। অন্য তৃতীয় শ্রেণীর ডেক অফিসার সার্টিফিকেট সহ 2 বছরের চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনীর সিম্যানশিপ বিভাগের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব লেফটেন্যান্টের গণের মধ্য হইতে, বয়স সর্বোচ্চ 47 বছর। ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর 2টি পদ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী পুর উপজেলা সহকারী প্রকৌশলী 181 জন নেওয়া হবে। স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পদের সংখ্যা হচ্ছে 181টি, বয়স সর্বোচ্চ 32 বছর। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে পুরকৌশলে স্নাতক ডিগ্রি। উপসহকারী সেটেলমেন্ট অফিসার কারাঙ্গ 278টি, ভূমি মন্ত্রণালয় অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি। যেগুলোতে স্নাতক 4 বছরে বলা হয়েছে সেগুলো অনার্স লাগবে, আর যেগুলোতে শুধু স্নাতক বলা হয়েছে সেগুলো ডিগ্রিও হবে। তবে এখানে যদি বিষয় উল্লেখ করা থাকলে সেটা অবশ্যই অনার্সের হবে। শিক্ষক গণিত পদ সংখ্যা 1টি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি অথবা এবং ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী জরিপ অফিসার পদ সংখ্যা 2টি, ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সর্বোচ্চ বয়স 32 বছর। আবেদন শুরু 12 জানুয়ারি 2025 তারিখ দুপুর 12টায়, শেষ হবে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ সন্ধ্যা 6টায়। আপনাদেরকে এটা শুধুমাত্র বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। বিপিএসসি লিখে সার্চ করলেই চলে আসবে বিপিএসসি টেলিটক। এখানে বিজ্ঞপ্তির ক্রমিক নাম 61 থেকে 63 হচ্ছে 200 টাকা, 64 থেকে 65 হচ্ছে 200 টাকা, 66 হচ্ছে 150 টাকা। সকল পদ অনগ্রসর নাগরিক ও জনপ্রতিনিধি সকল গ্রেডে 50 টাকা। কোড হচ্ছে বিপিএসসি স্পেস দিয়ে ইউজার আইডি। সেন্ড করতে হবে 160 এই নম্বরে। এটা হচ্ছে নন ক্যাডার, এখানে অনার্স মাস্টার্স পাস লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।